আসসালামু আলাইকুম। আজ রোববার ২১ মার্চ ২০২১। আমন্ত্রণ জানাচ্ছি হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম বুলেটিনে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ওমানে বিপজ্জনক হারে বাড়ছে আইসিইউতে করোনা রোগীর সংখ্যা। বিনামূল্যে ভ্যাকসিন কর্মসূচি শুরু করল ওমানের মুসান্দাম প্রদেশ। ফের ভয়াবহ রূপ নিচ্ছে ওমানের করোনা, পুনরায় লকডাউনের আশঙ্কা। জুন নাগাদ ৩০% নাগরিকের করোনা ভ্যাকসিন দেবে ওমান। ওমানের মাস্কাটে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেখছিলেন হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম শিরোনাম, এবারে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামে ওমান ও দুবাই প্রবাসী মালিকানাধীন হিলটন প্রপার্টিজের সম্পূর্ণ রেডি ফ্ল্যাট মিলছে এখন মাসিক কিস্তিতে। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 01-832-711-118 অথবা 01-977-774729 এই নম্বরে। ওমানে আইসিইউতে মহামারী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আহমেদ বিন মোহাম্মদ আল সাইদি। আজ দেশটির মোসান্দাম প্রদেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি এটিকে বিপজ্জনক বলে উল্লেখ করেন। আক্রান্ত বাড়ার পেছনে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। আল সাইদি বলেন, ওমান সুপ্রিম কমিটি বিগত দুটি বৈঠকে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে এবং মহামারী সংক্রান্ত পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেবে কমিটি। করোনা প্রতিরোধে মুসান্দাম প্রদেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন টিকা প্রয়োগ শুরু হয়েছে। এই টিকা প্রদান কর্মসূচিতে প্রদেশটির 18 বছর বা তার বেশি বয়সের সকল নাগরিক অন্তর্ভুক্ত হতে পারবেন বলে জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমান নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানায়, সুলতান হাইতাম বিন তারিকের নির্দেশে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে মুসান্দাম প্রদেশে করোনা ভ্যাকসিনের টিকা কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচিতে প্রদেশটির 16,600 জন নাগরিককে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই টিকা প্রদানে সকল ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে। এদিকে মুসান্দাম প্রদেশের আল মাধা নামক অঞ্চলের প্রবাসী সহ সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে। বছরে মোট 4 বার অত্র অঞ্চলের বাসিন্দারা এই সুযোগটি পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আহমেদ বিন মোহাম্মদ আল সাইদি। নিচ্ছি 30 সেকেন্ডের ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। ওমানে সকল ধরনের কৃষি পণ্য মিলছে এখন বাংলাদেশি মালিকানাধীন শীর্ষ প্রতিষ্ঠান SM আইডিয়াল সাপোর্ট LLC তে। ডেলিভারি চার্জ ছাড়াই যে কোনো কৃষি পণ্যের জন্য আজই যোগাযোগ করুন 9548-6333 অথবা 9793-6444 এই নাম্বারে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন probastimes.net এবং সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। বিরতির পর আবারও স্বাগত বুলেটিনে। ওমানে চলছে মহামারী করোনার তৃতীয় ঢেউ। টিকা প্রয়োগ করেও লাগাম টানা যাচ্ছে না নতুন সংক্রমণের। রোববার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা 1622 জন, মারা গেছেন 2 জন, আইসিইউতে ভর্তি হয়েছেন 103 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত 1,50,800 জন, মোট সুস্থের সংখ্যা 1,39,100 জন, নতুন 2 জনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা 622 জন। গত 3 দিনে নতুন সুস্থ হয়েছেন 1229 জন। গত 24 ঘন্টা বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 52 জন। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 333 জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মানতে নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও বলেছে দেশটির সুপ্রিম কমিটি। এদিকে বাংলাদেশে আজ মারা গেছেন আরও 22 জন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,690 জনে। গত 24 ঘন্টায় 2,172 জন শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 5,70,878 জন। এদিকে করোনায় দৈনিক সংক্রমণে একের পর এক রেকর্ড হচ্ছে ভারতে। টানা কয়েকদিন ধরে এই করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে দেখা গেছে দেশটিতে। গত 24 ঘন্টায় নতুন করে 43,846 জন আক্রান্ত হয়েছেন, যা গত 112 দিনের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু প্রদেশে পুনরায় স্কুল বন্ধ রাখার বিষয়টি ভাবা হচ্ছে। এছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে লকডাউন জারি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আগামী জুনের মধ্যে ওমানে 30% জনগোষ্ঠীকে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক উপসচিব ডাক্তার মোহাম্মদ বিন সাইফ আল হোসনি। ওমান টিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জাতীয় টিকা প্রদানের পরিকল্পনার বিষয়ে জানান, আমাদের লক্ষ্য এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিনের 5.4 মিলিয়ন ডোজ গ্রহণের। আগামী জুনের মধ্যে 30% নাগরিক এবং বছরের শেষ নাগাদ 70% নাগরিকদের টিকার আওতায় নিয়ে আসা হবে। ওমানে এখন পর্যন্ত 91,000 মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে প্রায় 30,000 মানুষ ভ্যাকসিনের ওভার
ডোজ পেয়েছেন। ভ্যাকসিনের বিষয়ে তিনি আরও বলেন, আজ অবধি ওমান একাধিক নির্মাতা ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের কাছ থেকে 2.2 মিলিয়ন ডোজ গ্রহণের চুক্তি করেছে। আল হোসনি জানান, আমরা আশা করি গ্রীষ্মের শেষে ভ্যাকসিন পাওয়া সহজ হবে। ভ্যাকসিন অ্যালায়েন্সের সাথে যে চুক্তি করেছে সে অনুযায়ী আশা করা যায় এই মাসের শেষ দিকে আরও ভ্যাকসিনের ডোজ দেশে পৌঁছবে। 1 মিলিয়ন ডোজের চুক্তি করা হলেও চলতি মাসের মধ্যে 75,000 ডোজ আসার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। ওমানের বেশিরভাগ প্রদেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দেশটির বেশিরভাগ প্রদেশে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটির রাজধানী মাস্কাটে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.3 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশটির দক্ষিণ শার্কিয়া প্রদেশের সুর ও কোরিয়াত অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। আলামরাত ও কার্নে আলমের উভয় অঞ্চলে 40.5 ডিগ্রি সেলসিয়াস, বুরাইমিতে 18.8 ডিগ্রি, ইয়ানকুলে 18.2 ডিগ্রি এবং মারমুলে 18.2 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বুরাইমি প্রদেশের সুনান্নাহ অঞ্চলে 17.9 ডিগ্রি এবং সাইক মালভূমি অঞ্চলের সর্বনিম্ন 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বাড়ার কারণে অনেকেই মৌসুমী জ্বরে আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন পান করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে যে সকল প্রবাসীরা আউটডোরে কাজ করেন তাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো কাতার সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি 23,000 টাকা ঘোষণা করেছে। এখন থেকে শ্রমিকরা প্রতি মাসে ন্যূনতম মজুরি হিসেবে পাবেন 1,000 কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 23,000 টাকা। শনিবার থেকে নতুন এই আইনটি কার্যকর হয়েছে দেশটিতে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মরত যে কোনো খাতের শ্রমিকের ক্ষেত্রে এই মজুরি প্রযোজ্য হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকরা প্রতি মাসে ন্যূনতম 1,000 কাতারি রিয়াল বা 275 মার্কিন ডলার মজুরি পাবেন। একই সঙ্গে মজুরির বাইরে প্রতি মাসে শ্রমিকরা খাবার খরচ বাবদ 300 রিয়াল ও আবাসন ব্যয় হিসাবে আরো 500 রিয়াল পাবেন। তবে যেসব শ্রমিক মালিক পক্ষের কাছ থেকে খাবার ও আবাসন সুবিধা পান তারা প্রতি মাসে অতিরিক্ত 800 রিয়াল পাবেন না। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে, মজুরি আইন কার্যকর হওয়ায় কাতারের বেসরকারি খাতে কর্মরত 20% শ্রমিক সরাসরি উপকৃত হবেন। সংখ্যার হিসেবে তা 4 লাখেরও বেশি। কাতার আগামী 2022 সালে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটির শ্রম ব্যবস্থা সংস্কারে নানা উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সংশোধন আনা হয়েছে মজুরি আইনে। এর আগে কাতার সরকার আলোচিত সমালোচিত কাফালা পদ্ধতি বাতিল করে। শ্রম আইনের এই বিশেষ বিধান বাতিলের পর দেশটিতে এখন বিদেশি শ্রমিকদের চাকরি বদলাতে কফিলের অনুমতির দরকার হয় না। যদিও আল জাজিরার সঙ্গে আলাপকালে অনেক শ্রমিক এখনও বিষয়টি নিয়ে নানাভাবে হয়রানির অভিযোগ তুলেছেন। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স ও সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অনুরূপ অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরও একটি অভিনন্দন বার্তা পাঠানো হয়। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত 1971 সালে স্বাধীনতা লাভ করে। এবছরের 6 এপ্রিল থেকে 2022 সালের 31 মার্চ পর্যন্ত 50তম বছর পালন করবে সংযুক্ত আরব আমিরাত। ওমানে ইনভেস্ট ইজি পোর্টালের মাধ্যমে দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের প্রচারমূলক অফার, ছাড়, বিপণন কার্ড এবং বিপণনের ব্রোশিয়ার প্রদান করতে পারবে। দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, নতুন এই সিদ্ধান্তে দেশটির অর্থনীতিতে আরও অবদান রাখবে। একই সাথে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এই ধরনের সিদ্ধান্ত গ্রাহকদের আরও আকর্ষণীয় করে তুলবে, যা ওমান 2040 ভিশনের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। ওমানের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিবর্তন, বিকাশ ও বিস্তৃতির সাথে সামঞ্জস্য রাখতে এবং এই অগ্রগতিতে আরও আধুনিকায়ন করতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে ওমানের বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় আইন ও বাজার নিয়ন্ত্রণকারী আইন পাশাপাশি কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক চুক্তিতে ওমানের বাধ্যবাধকতা বাস্তবায়ন নিশ্চিত করতে এই নতুন সিদ্ধান্ত অনেক কাজে দিবে বলেও মনে করছে মন্ত্রণালয় জানায়, নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উন্নয়ন সাধন হবে। এই পদ্ধতির সুবিধাভোগীদের সময় এবং প্রচেষ্টা কমে আসবে। একই সাথে এর মাধ্যমে সকল বিজ্ঞাপন নির্ভুলভাবে গ্রাহকদের কাছে পৌঁছবে। এই ছিল হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন probastimes.net এবং সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।